বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে দুটি অঙ্ক করব, এই দুটি অঙ্ক বিশেষ পরীক্ষা এসেছিল। অর্থাৎ এই রকম অঙ্ক আসলে আমরা কিন্তু সব সময়ের জন্য পরীক্ষার হলে অনেক এই অঙ্কগুলো সমাধান করার জন্য অনেক সময় নষ্ট করে থাকি। তার জন্য আমরা এই অঙ্কগুলো কিভাবে সহজে করব, তার জন্য আমরা প্রথম অঙ্কটির সমাধান করব। প্রথম অঙ্কটি হচ্ছে এই কিউবের উপর হচ্ছে √3 হচ্ছে 3টা আছে। তাহলে আমরা এখন √3 রুট যদি থাকে তাহলে রুটের মান কি হবে? রুটের মান হচ্ছে হাফ। এবং রুটের উপর যদি 3, 4, 5 যেটা থাকুক না কেন, এখানে রুটের উপর দেওয়া আছে হচ্ছে 3, তাহলে 1/3 হবে। যদি রুটের উপর 4 অথবা 5 দেওয়া থাকে, অর্থাৎ রুটের উপর 5 দেওয়া আছে, ধরে নিই রুটের উপর যদি 5 দেওয়া থাকে তাহলে কি হবে? 1/5 হবে। তাহলে আমরা এখন অঙ্ক সমাধান করি। এর উপর কিউব আছে, তার উপর হচ্ছে √3 আছে। √3-এর জন্য আমরা কি, √3-এর জন্য 1/3 নিব। 1/3 নিলাম প্রথম রুটের জন্য, এবং দ্বিতীয় √3-এর জন্য নিব আমরা ওই একই কাজ করব 1/3, এবং তৃতীয় √3-এর জন্য 1/3। তাহলে আমরা প্রথম 3 1/3 একটা 3 কেটে দিলাম, তাহলে থাকে কি 1/3 × 1/3। তাহলে এই দুটি আমরা গুণ করে দিব, এই দুটি গুণ করে দিলে কি হবে? 9 হবে। তাহলে এর মান হচ্ছে 1/9, সরি, এর মান হবে 1/9। অথবা অপশনে কিছু কিছু পরীক্ষায় অপশনে এইরকম না দিয়ে এইরকমও দেওয়া থাকে, 1/3-এর উপর স্কোয়ারও দেওয়া থাকে। তাহলে এখানে কিন্তু আমরা যে সমাধান করছি এই দুটা ফলই কিন্তু সবসময়ের জন্য সঠিক হবে। অর্থাৎ অপশন চেঞ্জ করে দিয়ে থাকে, অর্থাৎ আমাদেরকে বিভ্রান্তি করার জন্য অপশন চেঞ্জ করে দিয়ে থাকে। তাহলে সঠিক উত্তর কিন্তু এই দুইটাই হবে। এবং আমরা দ্বিতীয় অঙ্ক চলে যাই। আমরা এখন সেকেন্ড কোশ্চেনে চলে এসেছি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এর উপর কিন্তু ইনভার্স অন দেওয়া আছে। এই ইনভার্স অনগুলো কিন্তু ব্র্যাকেটের বাইরে ভিতরে দেওয়া আছে। এই ইনভার্স অনগুলো যদি ব্র্যাকেটের বাইরে ভিতরে থাকুক না কেন, এখানে কিন্তু গুণ আকৃতিতে আছে। অর্থাৎ আমরা যদি এর উপর যদি ইনভার্স 2 থাকে তাহলে এর মান কি হবে? এর উপর যদি ইনভার্স 2 থাকে তাহলে এর মান হবে ইনভার্সের জন্য 1, এবং এর উপর হচ্ছে 2 হবে, অর্থাৎ স্কয়ার হবে। অর্থাৎ এখানে -2টা নিচে এসে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। যদি এর উপরে যদি -3 দেওয়া থাকে, অর্থাৎ ইনভার্স 3 দেওয়া থাকে, তাহলে ইনভার্সের জন্য 1 হবে, এবং এর উপর হচ্ছে কিউ হবে। এই -3টাই কিন্তু এখানে কিন্তু পজিটিভ হয়ে যায় নিচে এসে। তাহলে আমরা এখন সমাধান করি। অর্থাৎ এখানে বলছে কি, এখানে কিন্তু বলছে যে -1 -1 -1, এখানে কিন্তু 3টা -1 আছে। অর্থাৎ 3টা যদি -1 থাকে, আমরা এখন গুণ করে দেব 3টা -1। তো -1 আর -1 যদি আমরা গুণ করি কি পাই? -1 মাইনাসে কিন্তু প্লাস পাই, অর্থাৎ +1 পাই। আবার যদি +1 এর সাথে যদি আমরা এই -1টা গুণ করি তাহলে কি পাবো? -1 পাবো। তাহলে আমরা -1 পাবো। তাহলে এখানে কিন্তু -1 পেয়েছি আমরা। তাহলে এখন আমরা এই মাইনাসে কি হয়? মাইনাসে প্লাস, এবং প্লাস মাইনাসে মাইনাস হয়, এবং আমরা অনগুলো গুণ করে দেবো। অন এই 3টা অন যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু অনই পাই। তাহলে এর উপরে কিন্তু -1 হয়, -1 হবে, এর উপর কিন্তু -1 হবে। অথবা অপশনে এটাও দেওয়া থাকতে পারে 1/a, অপশনে এই দুটাই দেওয়া থাকতে পারে। তাহলে সঠিক উত্তর কিন্তু এর উপর কিন্তু -1 ইনভার্স 1, অর্থাৎ 1/a হবে।